তৈরি করছি মসুর ডালের ভর্তা। আধা কাপ পরিমাণ মসুর ডাল একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। শুধু ময়লা দূর করার জন্য আমি ডালটাকে ধুবো না, যতক্ষণ পর্যন্ত পানিতে এরকম ফেনা উঠবে ঠিক ততক্ষণ আমি এটাকে ধুতে থাকবো। প্রায় 5-6 বার মতো এটাকে ধুতে হবে। আবার ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফেনা কমে আসছে, আবার ধুলে আবার কমে আসবে। পানিটা ফেলে দিচ্ছি। হয়ে গেছে এটা। এবার ডালটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই অনুযায়ী পানি দিয়ে আমি এটাকে চুলোয় বসিয়ে দিচ্ছি। 3 কোয়া রসুন ছিলে দিয়ে দিচ্ছি। আধা চা চামচেরও কম পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার চুলোটাকে জ্বালিয়ে দিচ্ছি। পানিটা কুসুম গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। পানি কুসুম গরম হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ডালটাকে নেড়ে দিচ্ছি যেন হলুদের গুঁড়ি ভালোভাবে মিশে যায়। এবার আমি এটাকে ফুল আঁচে সিদ্ধ করব। দেখতে পাচ্ছেন হাঁড়ির চারিদিকে ফেনা জমেছে। ঠিক যখন এরকম ফেনা হবে তখন আমি আঁচটাকে মিডিয়াম করে দিব। তা না হলে ফুল আঁচে করলে এটা উতলে পড়ে যেতে পারে। বাকি সময়টুকু আমি মিডিয়াম আঁচেই এটাকে সিদ্ধ করব। পানি অনেক কমে গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটা প্যানে তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হয়ে গেছে। এবার আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সঙ্গে সঙ্গে নাড়তে থাকব, তা না হলে পুড়ে যেতে পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বোটা সহ দিয়েছি। এর কারণ হচ্ছে যদি আমি বোটা ফেলে তারপরে তেলে দেই তাহলে তেলগুলো মরিচের ভিতরে ঢুকে যেতে পারে, প্লাস ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি মরিচগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, পানিটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এটাকে আঁচ একদম কমিয়ে বাকি পানিটুকু শুকিয়ে নিব। আঁচ কমালাম, তা না হলে ডালটা নিচে পুড়ে যাবে। 2-3 মিনিট আমি এভাবে জাল করছি। একটু নেড়ে দেই, না হলে নিচে লেগে যাবে। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। একটা প্লেটে ভাজা শুকনো মরিচের বোটাগুলো ফেলে 3টা মরিচ নিয়ে নিচ্ছি। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার লবণ দিয়ে ভাজা মরিচগুলোকে ডলে নিতে হবে। খুব ভালো করে মরিচগুলোকে ডলে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। 2টা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। আবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর সময় একটু খেয়াল রাখতে হবে, পেঁয়াজের যখন পানিটা একটু বের হয়ে আসবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। পুরো প্রসেসটাতে কিন্তু আমি যখন মরিচগুলো ডলে নিব ঠিক তখনই লবণটা দেব। আমি অন্য কোনো সময় লবণ ব্যবহার করিনি। আমাদের বাংলাদেশি ট্রেডিশন হচ্ছে কাঁচা লবণটাই ভর্তার সময় ব্যবহার করা। হয়ে গেছে এটা। এবার সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ভর্তায় আরেকটু ঝাঁঝ চান তাহলে যখন আমি মরিচগুলো ডলে নিলাম ঠিক তখন 2-1 কোয়া রসুন কুচি দিয়ে ডলে নিতে পারেন। তাহলে ভর্তায় একটা ঝাঁঝও আসবে, আবার ফ্লেভারটাও ভালো আসবে। হয়ে গেছে এটা। চলুন পরিবেশনের আগে দেখে নেই তৈরি করতে কি কি লাগছে। আধা কাপ মসুর ডাল,
বড় রসুনের কোয়া 3টি, শুকনো মরিচ 6টি, পেঁয়াজ 2টি, সরিষার তেল 1 চা চামচ, লবণ আন্দাজ মতো, হলুদের গুঁড়ি আধা চা চামচের একটু কম, রান্নার তেল 2 টেবিল চামচ, ধনেপাতা প্রয়োজন মতো। এবার একটা প্লেটে আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দেই। হয়ে গেছে। অবশ্যই তৈরি করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।